মুক্তিযুদ্ধের বীর হিসেবে ১৯৭১ সালে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন অভিনেতা জসিম। দেশের স্বাধীনতা অর্জনের পর ঢালিউডে প্রবেশ করেন এবং ১৯৭২ সালে দেবর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। ঢাকাই সিনেমার অ্যাকশনের কিংবদন্তি অভিনেতা জসিম ১৯৪৫ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। পারিবারিক নাম আবুল খায়ের জসিমউদ্দিন হলেও চলচ্চিত্র জগতে তিনি জসিম নামে পরিচিতি পান। জসিমের নায়ক হিসেবে যাত্রা সহজ ছিল না। অভিনয়ের পাশাপাশি গানের দৃশ্যে অভিনয় করতে হলে তাকে মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতো। তবে প্রেক্ষাগৃহে দর্শকদের উচ্ছ্বাস ও প্রশংসা তার দুশ্চিন্তাকে মুহূর্তেই পাল্টে দেয়। এরপর থেকেই তিনি ঢাকাই সিনেমার অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত হন। প্রাথমিকভাবে খলনায়ক চরিত্রে দর্শকের নজরে আসলেও জসিমের নায়ক হিসেবে উত্থান ঘটে ১৯৭৭ সালে দেওয়ান নজরুলের দোস্ত দুশমন সিনেমার মাধ্যমে। এই ছবিতে তিনি খলনায়ক গব্বার চরিত্রে অভিনয় করে আলোড়ন তুলেন। ভারতের প্রখ্যাত খলনায়ক আমজাদ খানও তার অভিনয়ের প্রশংসা করেন। পরবর্তীতে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে জসিম নায়কের ভূমিকায় অভিনয় করেন। ওমর শরীফ সিনেমায় নায়ক হিসেবে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে তুফান, জবাব, নাগনাগিনী, লালু মাস্তান, বাংলার নায়ক, ভাইবোন, পরিবার, বুকের ধন, স্বামী কেন আসামি, হাবিলদার, ভালোবাসার ঘর ইত্যাদি। ব্যক্তিজীবনে জসিম উদার ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার প্রথম স্ত্রী সুচরিতা, পরবর্তীতে নাসরিনকে বিয়ে করেন তিনি। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মাত্র ৫৩ বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তিনি নাফরার দেশে পাড়ি জমান। মৃত্যুর পরও দর্শকদের মনে তিনি আজও বেঁচে আছেন বাংলার অ্যাকশন কিং হিসেবে।